গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ থেকে আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপন। এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল ট্যুরের দ্বিতীয় দিন এবং প্রথম দিন আমরা ছিলাম নভেম ইকো রিসোর্টে, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন। আজকে আমি আপনাদেরকে এই গ্র্যান্ড সুলতান রিসোর্টটি ঘুরে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। এই গ্র্যান্ড সুলতান রিসোর্টটি কিন্তু একটি 5 স্টার রিসোর্ট। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ রোডে এই রিসোর্টের অবস্থান। আমরা এখন রিসোর্টের লবিতে প্রবেশ করছি। এখানে চেক ইন টাইম দুপুর 2টা এবং চেক আউট টাইম হচ্ছে বেলা 12টা। লবির ডান দিকে হচ্ছে রিসিপশন। চেক ইন টাইম দুপুর 2টা হলেও রুম খালি থাকলে আপনারা যদি আগেও চলে আসেন তাহলে চেক ইন করতে পারবেন। লবির বাম দিকে আছে একটি স্ন্যাক স্টোর। এখানে স্ন্যাক্স ছাড়াও চা কফি পাওয়া যায়। আর রিসোর্টে আসার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস। এই রিসোর্টের লবিটি কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা। এই সুবিশাল চেয়ার দুটিতে বসে আপনারা ছবি তুলতে পারেন, ছবি সুন্দর আসে। এর পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। এখানেই রাতের ডিনার এবং সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা। এই গেট দিয়ে রিসোর্টের পেছন দিকে যাওয়া যায়, সেই সাথে সুইমিং পুলেও যাওয়া যায়। আমরা সিগনেচার সামার ডিলে হোটেল বুক করেছিলাম। আমাদের খরচ পড়েছিল 14,777 টাকা। এখানে আমরা একটি কিং ডিলাক্স রুম পেয়েছিলাম, সাথে কমপ্লিমেন্টারি ডিনার এবং ব্রেকফাস্ট ছিল। চেক ইন করার পরে রুমের কার্ড এবং আমাদের ওয়াইফাইয়ের ডিটেলস দেওয়া হয়েছিল। এখানে উপরে ওঠানামার জন্য মোট 5টি লিফটের ব্যবস্থা ছিল, যার কারণে লিফটের জন্য তেমন অপেক্ষা করতে হতো না। চলুন আমরা এখন উপরে উঠি। লিফট থেকে বের হয়ে ডান দিকে কিন্তু একটি গ্লাস উইন্ডো আছে। এই গ্লাস উইন্ডো থেকে বাইরের সিনারি কিন্তু চমৎকার। আগে আমরা সেই সুন্দর সিনারি দেখে এখন রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম নাম্বার হলো 335 এবং এটি 3rd ফ্লোরে অবস্থিত।